আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম খালেদ ইসলাম বাবুল, রাইট? জি, আমার নাম খালেদ ইসলাম বাবুল। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছে আপনাদের দোয়ায়। এই কোশেনশা প্রভিন্সিয়াতে যে কালাব্রিয়া এরিয়ায় আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ক্যালাবেরিয়া জোনায় ভালো রাখছে। আমি 3STPর কে আপনাকে আমন্ত্রণ করছিলাম, আপনি আসছেন, এই জন্য আমি গর্বিত। আমি খুব খুশি হয়েছি আমার বক্তব্য বা আমার ভাষ্যকার নেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি লন্ডন থেকে আসছেন, অনেক পরিশ্রম হয়েছে আমার সাধারণ একজন মানুষের কথা শোনার জন্য। যে আলহামদুলিল্লাহ, এই ক্যালাবেরিয়া জোনাটা এরকম, ক্যালাবেরিয়া জোনাতে থাইকা খাইয়া মানুষের সাথে বসবাস করে খুব মজা আছে। কারণ এখানকার আবহাওয়াটা আমাদের বাংলাদেশের মতনই ততটা ঠান্ডা না। এই ক্যালাবেরিয়া জোনাটা বললে চলি কালদো আর কি, একটু গরম গরম আগেও পরে, আবার সবার লাস্টেও শেষ হয়। এই জন্যেই এই জোনাটা থাকতে এটা ভালো। পাহাড় এলাকা না? পাহাড় এলাকা অতটা না, সমতল ভূমি আছে, পাহাড়ও আছে। হ্যাঁ, এই পাহাড়ের বাঙালি সংখ্যাটা অধ্যুষিত বেশি। লোকজন কেমন? এই ক্যালাবেরিয়া জোনাতে আমি তো অনেক পূর্বের কথা বলি। এই ক্যালাবেরিয়া জোনাতে একসময়তে মানুষ বসবাস করতো না, শুধুই ব্যবসা করার খাতিরে আসতো এইসব জোনায়। এরপর আস্তে আস্তে দেখতে দেখতেই কেউই আস্তে আস্তে করে বসতি কাটছে। আমি তো এই ক্যালাবেরিয়া জোনাতে 2000 সালে একবার আসছিলাম দিয়ামান্তে ব্যবসা করার উদ্দেশ্যে। তা ব্যবসা করিয়া গেছি। ওখানকার মানুষগুলো এত ভালো, শুধু ওই দিয়ামান্তের না, ক্যালাবেরিয়া জোনার মানুষগুলো আমাদের সাথে বন্ধু সম মতন তো এই ব্যবহার বা আচার জায়গাটার নাম করে। কি? স্কালিয়া? ইস্কালিয়া। স্কালিয়া। হ্যাঁ, তো এটা কি ইস্কালিয়াটা। কোশেনশার ভিতরে নাকি? হ্যাঁ, এটা কোসেন্সার ভিতরে। এটা হলো আর দিয়ামান্তে বললেন এটা কোথায়? দিয়ামান্তে। এটা হলো একটা ছোট একটা শহর পাইছে, যেমন চেয়ারম্যান ইউনিয়ন আছে না, ইউনিয়ন, আর এটা হলো পৌরসভা। এই ইস্কালিয়াটা হলো পৌরসভা। আমাদের এই পেরাইয়ার আন্ডার হলো এই ইস্কালিয়া, দিয়ামান্তেরও ইস্কালিয়া। আবার ইস্কালিয়া হলো আমাদের পাওলার আন্ডারে, পাওলা। আর এই ক্যালাবেরিয়ার আন্ডার হইল কসেন্সার আন্ডারে। তো এই কসেন্সা, পুরা কসেন্সা আবার ক্যালাবেরিয়ার আন্ডারে। এই আমরা এই জোনাটার ভিতরে আছি, এটা ক্যালাবেরিয়া জোনা বলা হয়। এখানকার যেই মানুষের আচার ব্যবহার আমাদের সাথে যায়, খুব ভালো মনের মানুষ। এই জন্যই এখানে থাইকা অনেকটাই মজা আছে। তো আমি এই যে আপনি বলতেছেন যে এখানকার মানুষের সাথে থেকে মজা আছে, আপনি তো একজন বাংলাদেশি, আজ বাংলাদেশি অরিজিনাল নাকি? হ্যাঁ, আমি। তো এখন এই দেশকে যদি ভালোবাসেন, জি। আপনার পিছনে একটা বান্দিয়েরা যেটা পতাকা দেখা যায়, এটা শুধু ইটালির পতাকা, বাংলাদেশের পতাকা কোথায়? দেখেন, আমি বাংলাদেশে যেহেতু আমার জন্ম, আমি বাংলাদেশকে আমার মন প্রাণ থেকেই আমি ভালোবাসি। যেহেতু আপনার সাথে আমি এখন বাংলা ভাষায় কথা বলছি, কারণ আমি বাংলাদেশকে ভালোবাসি, কারণ ওখানেই আমার জন্ম। এটা আমি ভুলতে পারি না বা বলতে পারবো না। আমি একজন বাংলাদেশি। কিন্তু আমি এখন চিতাদিনো ইতালিয়ানো বাংলাদেশি। জন্মগত সূত্রে আমি বাংলাদেশি, কিন্তু আমি একজন এখন ইটালিয়ান। এজন্য আমি আবার এখানকার এই মুভিমেন্তো ত্রিকোলোরে আস্তেলার পক্ষ থেকে আমাকে এই রাষ্ট্রদূত বানানো হয়েছে। সেই কারণেই আমার আর ইটালিয়ান বান্দিয়েরা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকার কথা। রাষ্ট্রদূত বলতে কথাকার রাষ্ট্রদূত? এটা হলো মুভিমেন্তো ত্রিকোলোরে আস্তেলার পক্ষ থেকে। এইটা রাষ্ট্রদূত বলতে কি আপনি মানে এই সংস্থার যত কাজকর্ম আছে বা ইটালির ভিতরে, ইটালির ক্যালাবেরিয়া থেকে মিলানো পর্যন্ত যত ধরনের কাজকর্ম বা বাংলাদেশ ইউনিটির সাথে কথা বলার জন্য আমাকে নিয়োগ করানো হচ্ছে। কারণ রাষ্ট্রদূত বলতে আমরা বুঝি যেটা পররাষ্ট্রনীতিতে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, যাকে রিপ্রেজেন্টেটিভ করে তাকেই রাষ্ট্রদূত বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে রাষ্ট্রদূত কি কোনো একটা সংস্থার হ্যাঁ, রাষ্ট্রদূত? এই সংস্থার থেকে আমাকে রাষ্ট্রদূতের এটা দায়িত্ব আমাদেরকে দেওয়া স্পষ্ট হয়েছিল। করতে হবে। রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যেন প্রত্যেক বাংলাদেশের মাঝখানে আমাদের এই কলোরে মুভমেন্টের আস্তেলার খবর আমি
পৌঁছাই দিই। এই সংগঠনের জন্য আমি সবাইকে জড়িত করি। তাতে লাভ হইল আমরা এই মুভমেন্টকে আমরা আগামীতে পার্লামেন্টে দেখতে চাই। আচ্ছা, এটা মিলানোর থেকে, আনকোনা থেকে, ভেনিস থেকে, নেপোলির থেকে, ক্যালাবেরিয়ার থেকে, লেচের থেকে, বাড়ির থেকে, এরপর হলো আপনার ইটালির সমস্ত জায়গা থেকে আমরা এই মুভমেন্টকে আমরা দেখতে চাই আগামী পার্লামেন্টেতে। তার মানে আপনি পলিটিক্যালের সাথে জড়িত? জি। ওকে, তো আপনার পলিটিক্যাল এই সম্বন্ধে আপনি কোন পলিটিক্যাল বা দলের সাথে, টিমের সাথে বা দলের সাথে আপনি জড়িত? জি, আমি এখানে আছি মুভমেন্টো Tricolore a Stella। যেটা বলে গেছেন। হ্যাঁ, আমাদের নস্র প্রেসিডেন্টের নাম হইল ডক্টর ডোনাটো আলোক্কো। আমাদের নস্র প্রেসিডেন্টে একজন দক্ষ ব্যক্তি, অনেক যোগ্য সম্পূর্ণ। আশা করি তার হাত ধরিয়া যদি আমরা এই মুভমেন্টো Tricoloreর হাত ধরিয়া যদি তার হাতে আমরা যদি থাকি, তাহলে আমরা ইটালির যত বাংলাদেশি আছি, আশা করি আগামীতে আমরা এই মুভমেন্ট থেকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। রোমের যে পার্লামেন্টেতে আমরা দেখতে পারবো যদি আমরা সব একত্র হয়ে কাজ করি। কারণ এই পার্লামেন্টের এই আমাদের প্রেসিডেন্ট সাহেব ডক্টর ডোনাতো আমাদেরকে এতটা আপন করিয়া নিচ্ছে, তাতে আমরা মনে হয় যে এই মুভমেন্টতে যে সুযোগ দিচ্ছে আমাদেরকে, এত বছর আমরা পাই নাই। আমি 98 থেকে ইটালিতে, আমরা আগে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের সাথে হয়তো রাজনীতি করতাম। এই রাজনীতির প্ল্যাটফর্মে আসার পরে তারা আমাদেরকে সবাইকে বলছে যে খালেদ, আমরা ইটালিয়ান বান্দিয়ারির নিচে যাহাতে আছে, বান্দিয়ারের নিচে যাহাতে আছি, আমরা এক বান্দিয়ারের সাথেই আমরা এক পতাকার সাথেই আমরা থাকবো, কাজ করব। তাতে আমরা সবাই আমরা মনে করব আমরা ইটালিয়ান। এখানকে আমরা সুযোগ সুবিধা সব কিছু আমরা পাই। আমাদেরও একজন ইটালিয়ানের যে সুযোগ সুবিধা, আমাদেরও সেই সুযোগ সুবিধা কোনো। আপনি বাংলাদেশিদেরকে নিয়ে কতটুকু কাজ করতেছেন তাহলে? হ্যাঁ, আমি তো অনেক জায়গায় আমি খবর পৌঁছেছি। সবাই এটা কি শুধু কালাব্রিয়াতেই না সারা না, ইটালিতে রোমে একজনকে আমি আমার হাতে আমি একজনকে রোমে একজন প্রার্থী করা হয়েছে। আচ্ছা আচ্ছা, রোমে একজনকে প্রার্থী করা হয়েছে। এটা জানুয়ারিতে, ডিসেম্বরে হয়েছে। ডিসেম্বরের 6 তারিখে। জানতে পারি? আতিকুর রহমান, তার নাম আতিকুর রহমান। সে রোমে একজন প্রতিনিধি। সে রোমের এই মুভমেন্টের পক্ষ থেকে তাকে একজন রোমের প্রতিনিধি বানানো হয়েছে। আমাদের মুভমেন্ট, আমাদের প্রেসিডেন্ট সাহেব সেখানে গেছিল, ডক্টর ডোনাটো আলোক্কো। সেখানে গিয়া এরপর আমাদের সেক্রেটারি আন্তোনিও আলোক্কো, এরপর আমি খালেদ ইসলাম বাবুল ওখানে ছিলাম, প্রেজেন্ট ছিলাম। তাকে রোমের একজন প্রতিনিধি হিসাবে তাকে এই মুভমেন্টের Tricolore a Stella মুভমেন্টের প্রতিনিধি হিসাবে রোমে নিয়োগ করা হয়েছে। সে আছে, আরও প্রয়োজন তারা একসাথে নিচে আসবে। এমনকি মিলানো থেকে যদি আমাদের বাঙালি ভাইরা বা অন্য দেশিরা, পাকিস্তানিরা, যে এই কোনো দেশেরই আসতে পারবো, যাহাতে আমরা ইটালিতে বসবাস করি। সবার নিয়েই আমাদের এই মুভমেন্টের পথ চলা বা চলবো। আমরা এক ছাতা নিচে থেকে এক মুভমেন্টের আদর্শ মাইনা আমরা যদি যাইতে পারি, ইনশাল্লাহ আমরা আগামীতে মুভমেন্টকে আমরা পার্লামেন্টে দেখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। অনেক কিছু জানলাম একজন বাংলাদেশি হিসাবে, যে গর্বের জায়গাটা আপনি চিন্তা করতেছেন, গর্বের জায়গাটাকে ধরে রাখতে চেষ্টা করতেছেন অধ্যুষিত বাঙালিদেরকে নিয়ে, এবং এই অঞ্চলের বাইরের লোকগুলোকে যে আপনার যে সুন্দর চিন্তা ভাবনা, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলেই আমরা পৃথিবী যেখানে থাকি, যেই দেশে থাকি, ওই দেশকে নিয়ে চিন্তা করা উচিত, জি, যখনই আমরা ওই দেশের নাগরিকত্ব গ্রহণ করব। ধন্যবাদ। আচ্ছা, Buonasera, grazie mille TRS-TV, জাহাঙ্গীর আলম ভাইকে মিল্লা grazie, già venuto Londra, sentire mia parola, già venuto qua, grazie mille, grazie TRS-TV,
io contento, già venuto a me, qualcosa ha domandato, qualcosa ha saputo sapere, allora io contento. Grazie mille, devo andare avanti e tutti insieme, Bangladeshi, altri paesi che interessa il nostro movimento tricolore a stella. Allora noi non perdiamo nessuno, prendiamo tutti per il lavoro, questo conoscere il movimento tricolore, che cosa è, che cosa fare qua, questo politico, una grande vita. Grazie mille Jahangir Bhai, io contento già, grazie. Ok? Grazie anche a te. Grazie.